যারা ভক্তরা আসছেন, যারা সাধু সন্তরা আসছেন, যারা শ্রদ্ধালুরা আসছেন, তাদেরকে স্বাগত জানাতে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন ফুল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। আমরা তারকেশ্বরে আগত, শ্রাবণী মেলায় আগত সাধারণ মানুষকে, ভক্তদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে, তার গাইডেন্সে আমরা এই কাজ করছি এবং এ কাজ অনেক আগে হওয়া উচিত ছিল। কেন? কারণ এত বছর ধরে কেন হয়নি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আর সৌভাগ্য, বাংলার মানুষ পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আসছেন, তাদের পা এবং তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন, সেটাই আমরা করছি। রাম রাজত্বে আপনি জানেন, প্রভু রাম দেবাদিদেব মহাদেবের পুজো করেই রাম সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়েছিলেন। আজ সে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ এত বছর ধরে এখানে রয়েছেন, কিন্তু তার যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলা যে বড় আকারে, তার যে ভব্য আকারে করা প্রয়োজন, সেটা কোনোদিন কেউ ভাবেনি। ভেবেছে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরের দিনেই আমার ফোন কলে কথা যখন হয়েছে, তিনি বলেছিলেন তোমরা কোনো শ্রাবণী মেলা বড় করে করব, পরিকল্পনা তৈরি করো। যা যা পরিকল্পনা হয়েছিল তিনি 100%, 99.99% নয়, 100% করে দিয়েছেন। তিনি বলেছেন যে 45 দিনের মধ্যে আমরা যে কার্যক্রম করেছি, 1 বছর সময় পাবো, আরও ভালো করে করব। তার গাইডেন্সে, তার কথাতে আজ যারা ভক্তরা আসছেন, যারা সাধু সন্তরা আসছেন, যারা শ্রদ্ধালুরা আসছেন, তাদেরকে স্বাগত জানাতে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন ফুল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। এবং হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ, সোমবার তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে, জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয়, সে বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধালু মানুষরাও রয়েছে। তার জন্য এই দিন হচ্ছে। প্রথমে কি তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় ঢেলে শুরু হচ্ছে? একদমই তাই। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে ছড়াবেন, তো যারা হেলিকপ্টারের দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি, মন্দির থেকে ওয়েলকাম গেট হয়ে একদম ঘাট পর্যন্ত। তো তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাদের গাইডেন্সে, তাদের কথাতেই, তাদের সিদ্ধান্তেই পুরোটা হবে। সেক্ষেত্রে প্রতি রবিবারই কি হবে না? আবহাওয়া অনুমতি দিলে, প্রকৃতি মা আমাদের সঙ্গ দিলে, আমরা সময়, তারিখ, দিন নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেবো। আজ যেমন হবে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্রতি সপ্তাহে হবে, কবে হবে সেই দিন ক্ষণ আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর। তো বন্ধুরা, এখন আছি আমি 12 নম্বর রোডেতে। তো এখান থেকে 1 কিলোমিটার মাত্র তারকেশ্বর, আর ভক্তরা দেখছে এসেই গেছে তারকেশ্বরের সামনে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা, বাই বাই।